হচ্ছে আমাদের কালকে ল্যাব টেস্টের টপিক ব্যাশ স্ক্রিপ্টিং ভেরিয়েবল ইনপুট আউটপুট মানে নর্মাল জাভা ল্যাঙ্গুয়েজের যে ফিচারগুলো থাকে ওইগুলাই আর কি ব্যাশের সিনট্যাক্সগুলো দেখা লাগবে। শুরু করতেছি হচ্ছে ইনপুট আউটপুট নিয়ে। ভেরিয়েবল ডিক্লেয়ার নাম ইজ ইকুয়াল টু 5, ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। এখন উপর থেকে আসি, ভেরিয়েবল ইজ ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হইলো। এখন আমি যদি এটা ইউজ করতে চাই একো, তারপর হচ্ছে ডলার সাইন দিয়ে ভেরিয়েবল নেম, একো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আউটপুটে প্রিন্ট করবে। সো সিআর প্রিন্ট এফ ফাংশনের মতো বলা যায়। সো আমি যদি এটা দেই যে সব প্রিন্ট করা থাক, কমেন্ট করা থাক, তাহলে হচ্ছে basics.sh হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল, ভেরিয়েবল হয়েছে, ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেছে। এখন হচ্ছে ইনপুট নাও, ইনপুট নেওয়ার জন্য কি করতে হবে, রিড নামে একটা মেথড আছে বা কমান্ড আছে যেটা আর কি ইনপুট নেওয়া যায়। এটার শুধু এই যে রিড, এটার কমান্ডের স্ট্রাকচার হচ্ছে রিড, তারপর হচ্ছে রিড ইউজার ইনপুট নেওয়ার পরে কোথায় রাখবে সেটা ওই ভেরিয়েবল নেম। তাহলে রিডের পরে ইউজার সিটি দিলে আমি যদি ইউজার যা ইনপুট দেবে সব আর কি এখানে ইউজার সিটিতে সেভ হয়ে থাকবে। আমি যদি এখন এটা একো করি, একো সব কিছু অ্যাক্সেস করার জন্য ভেরিয়েবলের আগে ডলার সাইন, তারপর হচ্ছে ইউজার সিটি, ফাইল প্রিন্ট হইলো, ইউজার দিলাম কিছু একটা, ওইটা কি একো হইলো। ওকে, আর যদি আমি ইউজার কাছে কিছু বলতে চাই যে এটা প্রিন্ট করো, তাহলে হচ্ছে এই এই কি বলে এটা, এই কমান্ড ড্যাশ পি দিয়া প্রম্পট, মানে আমি ইউজারের কাছে কিছু একটা কোশ্চেন আস করো বা কিছু একটা প্রম্পট দিব, দিলে ইউজার কিছু ইনপুট দিবে। সো আমি যদি এখন ড্যাশ পি হচ্ছে কি 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 প্রম্পট ওইটা, তারপর হচ্ছে কোন ভেরিয়েবল স্টোর হবে ওইটা। এখন যদি আমি রান করি তাহলে বলবে ইয়োর সিটি, দিলাম রাজ, তাহলে হচ্ছে যে যেহেতু প্রিন্ট কমান্ডে তুলে নিয়েছি এখন কিছু প্রিন্ট হবে না। এই ছিল ইনপুট নেওয়া। তারপর হচ্ছে আমি যে নর্মালি টার্মিনালে যে কমান্ডগুলো রান করি পিডাব্লিউডি, হোএমআই, তারপরে এলএস, এই সব কিছু এই ব্যাশ স্ক্রিপ্টের ভিতরে চালানো যাবে। এখন চালানোর জন্য কীভাবে চালানো লাগে সেটা হচ্ছে এইভাবে, কোন এই যে ডলার সাইন দিয়া ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে কোন কমান্ড, এই কমান্ড দিলে এই কমান্ডটা রান হয়ে যাবে। আর যদি আমি এটা কোনো ভেরিয়েবল স্টোর করি তাহলে এটা আউটপুট শো করবে না। আমি যদি একটু দেখাই, ডলার সাইন থাকবে, মানে কোনো কমান্ড রান করার স্ট্রাকচার হচ্ছে ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে কোন কমান্ড, এই যে পিডাব্লিউডি দিয়ে দিলাম। দিলে কি হবে, পিডাব্লিউডি কমান্ডটা রান হবে, রান হয়ে যেই আউটপুটটা আসছিল ওইটা আর কি কমান্ড লাইনে শো করবে। এই যে আচ্ছা এলএস, এই যে কি বলে, এই যে বেসিক্স দিলাম, এন্টার সিটি রাজ, এই যে basics.sh এই লাইনটা রান হয়েছে, রান হওয়ার পরে কি আউটপুট আসছে সব এখানে শো করছে। ইনপুট আপাতত তুলে রাখলাম, আগে দেখাই। এখন এটা যদি আমি কোনো একটা ভেরিয়েবল অ্যাসাইন করি তাহলে যে টার্মিনালে যে শো করতেছিল এটা শো করবে না। আরও বেটার বোঝা যায় যদি আমি এখানে এলএস দিই, কি ব্যাপার, কমান্ড নট ফাউন্ড, ওয়াই, যাই হোক না পেলে নাই। আচ্ছা, যদি কোনো একটা ভেরিয়েবল অ্যাসাইন করি তাহলে ওটা এখানে প্রিন্ট করবে না, কিন্তু এটা ভেরিয়েবলের মধ্যে থেকে যাবে। রান করলাম তাহলে আছে, কিন্তু কিছু দেখাই দিচ্ছে না, কিন্তু এটা হচ্ছে এই কারেন্ট ডিরেক্টরির মধ্যে সেভ হয়ে আছে। সো এই তিনটা মিলে একটা যদি দেখাই, প্রথমে ভেরিয়েবল হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো, তারপর ইউজার কাছ থেকে ইউজারের সিটি নিবে, তারপরে ইউজার কোন ডিরেক্টরি আছে এটা নিবে, তারপর হচ্ছে হুএম একটা কমান্ড আছে যেহেতু কোন ইউজার নেম আর কি এখান থেকে অ্যাক্সেস নেওয়া যায়। তারপরে ফাইনালি এই দুটো যদি আমি প্রিন্ট করে দিই তাহলে হ্যালো ওয়ার্ল্ড আসলো, ইউজার সিটি যদি দেই তাহলে ফাইনালি দেখা হবে হ্যালো ইউজার নেম, তারপর হচ্ছে তার সিটি, তারপর এখন সে কই আছে। তো এই গেল বেসিক ইনপুট আউটপুট। কমেন্ট করে রাখি। তারপর হচ্ছে নিউমেরিক্যাল কি বলে অপারেশন, নাম্বারের এখানে একটা ভেরিয়েবলের ক্ষেত্রে হচ্ছে আমি যদি নিউমেরিক্যাল ব্লক আছে একটা, এই যে দেখাচ্ছি ডলার সাইন দিয়া দুইটা ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে যা কিছু থাকবে সব কিছু নিউমেরিক্যাল হিসেবে ট্রিট করবে। এখানে যদি আমি নাম যদি ভেরিয়েবল যদি এখানে বসাই তাহলে ওইটা নাম্বার হিসেবে কাজ করবে, আর যদি ডাবল কোটেশনের ভিতরে বসাই, এখানে যদি নাম ভেরিয়েবল ডলার নাম ডলার নাম দেই তাহলে এটা আর কি এখানে স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। সো আমার অ্যারিথমেটিক ব্লক হচ্ছে এটা, এর ভিতরে আমি অ্যারিথমেটিক অপারেশন চালাতে পারবো। সো দিলাম এই যে ডলার সাইন দুইটা ব্র্যাকেট, তারপর হচ্ছে এই যে ভেরিয়েবল দুইটা অ্যাক্সেস করলাম, করে এই যে গুণ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 5 5 25 রেজাল্ট আসবে।
$, রেজাল্ট গেল, এটা আপাতত দরকার নাই। এই যে অ্যারিথমেটিক রেজাল্ট 25 প্রিন্ট হয়েছে। সো এখানে যোগ বিয়োগ গুণভাগ সবই করা যাবে, একটা জিনিস হচ্ছে ডিভাইড বাই 0 করা যাবে না, আর হচ্ছে কোনো ফ্লোটিং পয়েন্ট কিছু আসবে না, অলওয়েজ ইন্টিজারে কাজ করে। ফ্লোটিং পয়েন্টে কাজ করতে হলে আলাদা কমান্ড ইউজ করতে হবে, যেটা আপাতত দরকার নাই। গেল। এই ছিল নিউমেরিক্যাল অপারেশন। তারপর হচ্ছে স্ট্রিং অপারেশন। স্ট্রিং এর ক্ষেত্রে এই যে একটু আগে যেটা দেখালাম যে ডাবল কোটেশনের ভিতরে যদি আমি ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করি তাহলে ওটা ভেরিয়েবল স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। এটা যদি এখন ইকো করা হয়, রেজাল্ট না তো হচ্ছে স্ট্রিং রেজাল্ট, তাহলে হচ্ছে 1 2 3 5 1 2 3 এটা আসবে। এই যে এখন হচ্ছে স্ট্রিং এর মধ্যে ট্রিট হয়েছে। ওকে, স্ট্রিং গেল। এখন স্ট্রিং এর কিছু অপারেশন আছে, একটা হচ্ছে স্ট্রিং এর লেংথ বের করা, স্ট্রিং এর থেকে সাবস্ট্রিং বের করা, স্ট্রিং এর ভিতরে কোন একটা পোরশন সাবস্টিটিউট করা। এই যে যদি আমি লেংথ বের করতে চাই তাহলে হচ্ছে $, সেকেন্ড ব্র্যাকেট দিয়া এখানে হচ্ছে প্রথমে হ্যাশ চিহ্ন দিতে হবে, তারপর যে ভেরিয়েবল নেম দিতে হবে, তাহলে এখানে এটা যতগুলা ক্যারেক্টার আছে সবগুলো এখানে প্রিন্ট করবে। এখানে কত ছিল 1 2 3 5 1 2 3, তার মানে টোটাল 7টা ক্যারেক্টার। তাহলে এখানে প্রিন্ট করবে কি লেংথে 7 প্রিন্ট করবে। এই যে লেংথে 7 প্রিন্ট হইছে। ওকে, গেল। তারপর হচ্ছে সাবস্ট্রিং যদি করতে যাই তাহলে হচ্ছে সিনট্যাক্সটা হচ্ছে অ্যারে কি বলে স্ট্রিং, তারপর হচ্ছে কত নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করব, তারপর ওই ইন্ডেক্স থেকে কতগুলো ক্যারেক্টার নিব। যদি আমি 2 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করি আর দুইটা ক্যারেক্টার নেই তাহলে কি পাবো 0 1 2, মানে 3 থেকে 3 5 এই দুইটা ক্যারেক্টার পাবো আর কি। এই যে এখানে 0 টু 2 সেকেন্ড ইন্ডেক্স থেকে শুরু করেছিলাম, দুইটা ক্যারেক্টার নিয়েছে, তাহলে 3 5, এই 3 5 প্রিন্ট হয়েছে। যদি এখানে আমি 3 দেই, তিনটা ক্যারেক্টার নিবে, তাহলে 3 5 এর পর আছে কি 1, 3 5 1 প্রিন্ট হবে। গেল। তারপর হচ্ছে স্ট্রিং রিপ্লেস। স্ট্রিং রিপ্লেসের ক্ষেত্রে হচ্ছে স্ট্রিং দিব, তারপর কোন পোরশনটুকু রিপ্লেস করতে চাই, কি দিয়ে রিপ্লেস করতে চাই। আমরা 3 5 1 রিপ্লেস করতে চাই এই যে 0 1 0 বাইনারি স্ট্রিং দিয়া, তাহলে 1 2 3 না 1 2, তারপর হচ্ছে এই বাইনারি সিকোয়েন্স, তারপর হচ্ছে 2 3 আসবে, কারণ হচ্ছে মাঝখানে 3 5 1 রিপ্লেস করে ফেলছি। এই তো গেল 1 2, তারপর হচ্ছে 0 1 0, তারপর ফাইনালি হচ্ছে 2 3। এই তো হলো। আর এখানে হচ্ছে সামারাইজ করা হয়েছে কি কি করা হয়েছে না না হয়েছে এই স্ক্রিপ্টে। আনকমেন্ট করে দিই। ওকে, এই ছিল বেসিক্স। তারপর বেসিক্সে কি কভার করা হয়েছে, এখানে হচ্ছে ভেরিয়েবল কভার করা হয়েছে, ইনপুট আউটপুট কভার করা হয়েছে, ইনলাইন বিল্ট ইন সবই কভার করা হয়েছে, স্ট্রিং ম্যানিপুলেশনও কভার করা হয়েছে। তারপরে থাকতেছে কন্ডিশনাল লুপস, তারপর হচ্ছে ফাংশন। ওকে, এখন কন্ডিশনে যাই। কন্ডিশনালস, কন্ডিশন সিতে কেমন ছিল, ইফ কন্ডিশন এবং কিছু একটা হবে, তারপর এলস ইফ অথবা এলস। এখানে এরকম ইফ থাকবে, ইফের ভিতরে কন্ডিশন থাকবে, কন্ডিশন পরে দেখাচ্ছি। এখানে দুইটা থার্ড ব্র্যাকেট থাকবে, দুইটা থার্ড ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন থাকবে, কন্ডিশন দেওয়ার পরে এখানে কলন থাকবে, কলনের পরে দেন যদি কন্ডিশন ট্রু হয় কি কি কাজ হবে না হবে সব কিছু স্টেটমেন্ট থাকবে এখানে। তারপর হচ্ছে এখানে আমি যদি ইফ ক্লোজ করে দিতে চাই তাহলে এখানে দিব ফাই, মানে ইফ যেটা থাকলে আইএফ এটা আমি উল্লেখ করে লিখবো ফাই। এখন যদি আমার ইফের ভিতরে এলস ইফ থাকে তাহলে আমরা এলএফ লিখবো, এলএফ এর ভিতরে আলাদা যেহেতু একটা কন্ডিশন লাগবে এরকম ভাবে কন্ডিশন লিখবো, কন্ডিশন দেওয়ার পরে সেম আগের মতো দেন কন্ডিশন, তারপর হচ্ছে এলস ইফ এর পরে যদি শেষ হয়ে যায় তাহলে ফাই দিব, তাহলে ইফ আর এলস ইফ থাকলো, আর কিছু থাকলো না। এখন যদি আবার এলস দিতে চাই তাহলে ফাই দিব এলস এর ভিতরে। এই হচ্ছে টোটাল একটা ইফ স্টেটমেন্ট, ইফ ব্লক। এখন এই কন্ডিশনের ভিতরে পার্টু যদি দেখি, মানে কন্ডিশনের ক্ষেত্রে যে অলওয়েজ আমার দুইটা ডাবল কোটেশন ডাবল থার্ড ব্র্যাকেট দিতে হবে আর এখানে স্পেস দিতে হবে, মানে এই থার্ড ব্র্যাকেটের সাথে লাগানো কিছু থাকা যাবে না, অলওয়েজ একটা স্পেস দিয়ে পরে আমার কিছু লেখা লাগবে। এখন কিভাবে লিখবো, লেখার জন্য স্যারের এখানে এটা হচ্ছে সাকিব ফারহান স্যারের স্লাইড লেবানোর যেটা এখানে আর কি যে বলছে যে এক্সপ্রেশন কিভাবে লেখা লাগে। যদি স্ট্রিং হয় তাহলে সরাসরি আমরা ইকুয়াল গ্রেটার দেন লেস দেন এগুলো ইউজ করতে পারবো, আর যদি ইন্টিজার কম্পারিজন করি তাহলে আমাদের এই ফ্ল্যাগগুলো ইউজ করতে হবে। মানে হচ্ছে যদি আমি একটা ভেরিয়েবল এ ছিল হচ্ছে 5, বি হচ্ছে 2, এখন যদি এই দুটো কম্পেয়ার করতে চাই তাহলে এখানে লেখা লাগবে এ 5 এর চেয়ে বড় কিনা। যদি এ 5 এর চেয়ে বড় কম্পেয়ার করতে চাই তাহলে দেখতে হবে এখানে গ্রেটার দেন বি, তাহলে এই কন্ডিশন কি করবে, এ 5 এর চেয়ে বড় কিনা সেটা চেক করবে। আবার যদি চাই যে এ বি এর চেয়ে ছোট কিনা তাহলে দিতে হবে লেস দেন এলটি বা
ইকুয়াল হইলে ইকিউ, মানে এই ফ্ল্যাগগুলো আর কি এখানে ইউজ করা লাগবে। কি কি ফ্ল্যাগ আছে এটা এখানে লেখা আছে, এটা একটু দেখে নিও। গেল গ্রেটার দেন লেস দেন ইকুয়াল, ওকে। আর স্ট্রিং এর ক্ষেত্রে সরাসরি ইকুয়াল ডাবল ইকুয়াল ইউজ করা যায়। এটা ছিল কন্ডিশন লেখার পার্টটুক, আর বাকিটুক তো ওই যে সিনট্যাক্স সি এর মতো সেম। এটা গেল ইফ ব্লক। তারপর আসে কেস ব্লক। কেসের ক্ষেত্রে কেস সিতে কি ছিল, কেস একটা ভেরিয়েবল নাম থাকবে, তারপরে ওই ভেরিয়েবলের কি কি ভ্যালু হইতে পারে ওই অনুযায়ী চেক করবে, যে যদি ওই ভেরিয়েবলের ভ্যালু প্রত্যেকটা কেসে যে কোনো একটা কেসে মিলে যায় তাহলে ওই কেসের আন্ডারে যেই স্টেটমেন্টগুলো আছে ওগুলো এক্সিকিউট করবে। এখানেও সেম, প্রথমে বলবো কেস, তারপর হচ্ছে ভেরিয়েবল নাম, কোন ভেরিয়েবল আমরা চেক করতেছি, তারপর দিতে হবে ইন দেওয়ার পরে আমাদের যে কেসগুলো আছে কেসগুলো 1, তারপর হচ্ছে ব্র্যাকেট, মানে যদি এখানে স্ট্রিং হয় তাহলে এ এরকম থাকতে পারে, এরকম হবে, মানে ফাইনাল হচ্ছে একটা ব্র্যাকেট থাকবে এখানে। সো এনেবল যদি 1 হয় তাহলে কি হবে, এখানে কিছু একটা স্টেটমেন্ট চলবে, চলার পরে ফাইনাল হচ্ছে ডাবল কোটেশন দিতে হবে। এটা হচ্ছে সিতে যেমন ব্রেক ইউজ করতাম ওটার ইকুইভ্যালেন্ট, যে আমি যদি এখানে ব্রেক না দিই তাহলে কাজ করবে না, আর কেস স্টেটমেন্ট কি বলে ডাবল কোটেশন না দিলে কেস স্টেট পুরো ব্লকটাই ফেল করবে। তাহলে 1 গেল, 1 একটা কেস ছিল, তারপরে 2 একটা কেস, 2 হলে কি হইতো, তারপর হচ্ছে ফাইনালি আমাদের যে সিতে ডিফল্ট একটা কেস ছিল ওটা হচ্ছে এখানে অ্যাস্টারিস্ক দিয়ে বোঝাচ্ছে যে এগুলো কোনো কিছু যদি না মিলে তাহলে হচ্ছে ফাইনালি এটা কাজ করবে। তো আমি যদি এখন এটা রান করি তাহলে কি হবে, প্রথমে ইফ ব্লক চলবে, দেখতেছে যে n 5 এর চেয়ে বড় কিনা, 5 এর চেয়ে তো বড় না, সমান, সো এখানে আর কিছু রান হবে না। 5 এর চেয়ে ছোট কিনা এখানেও কিছু রান করবে না, দেখ ফাইনালি এস এর ভিতরে যায় যে n ইজ ইকুয়াল টু 5 এটা প্রিন্ট করবে, তারপরে এন্ড অফ ইফ এটা প্রিন্ট করবে, তারপর হচ্ছে কেসের ভিতরে যাবে, যায় হচ্ছে n ও 1 ও ম্যাচ করবে না, 2 ও ম্যাচ করবে না, সো অ্যাস্টেরিক্স ম্যাচ এটা প্রিন্ট করবে। আর কেস এন্ড করার জন্য ফাইনালি যে ইফে যেমন উল্টা করে লিখতাম কেসের ক্ষেত্রে এখানে উল্টা করে লেখা লাগবে ইসেক। গেল বেসিক না, তো এটা হচ্ছে কন্ডিশনালস। এই যে 5 ইকুয়াল 5 এন্ড ইফ স্টার ম্যাচড, ওকে, এই ছিল কন্ডিশনাল। আচ্ছা এখানে একটা জিনিস হয়েছে, এর জিনিসটা বাদ পড়ে গেছে। এরে এখন আমাদের দেখা লাগবে এরে আর লুপ। আমি এরে আর লুপটা একসাথে দেখাবো বলে ওটা পরে লিখছি। যদি যাই লুপ এরে, প্রথমে হচ্ছে এরে ডিক্লেয়ার করার জন্য ভেরিয়েবল নেম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর মধ্যে কি কি এলিমেন্ট থাকবে না থাকবে এগুলো সরাসরি বসাই দিব, তাহলে একটা এরে ক্রিয়েট করা হয়ে গেল। এখন এরের এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য কিভাবে করব, একো সবগুলো কমেন্ট করে নিই, এরে দিলাম, শুরুতে একটা ডলার দিতে হবে। আমি যদি শুধু এরে প্রিন্ট করি তাহলে এরের যে ফার্স্ট এলিমেন্ট যেটা ওটা প্রিন্ট হবে, এই যে এ প্রিন্ট হলো। এখন যদি আমি সেকেন্ড এলিমেন্ট বা থার্ড এলিমেন্ট নিতে চাই তাহলে 2 দিব, তাহলে হচ্ছে আচ্ছা এখানে যদি আমি কোনো ইন্ডেক্স কিছু চালাতে চাই তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। কীভাবে হবে এটা, এটা হচ্ছে ডলার সাইন, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এর এলিমেন্ট কীভাবে অ্যাক্সেস, থার্ড ব্র্যাকেট দিয়ে এলিমেন্ট অ্যাক্সেস, এগুলো তাহলে হচ্ছে যে সি, সেকেন্ড এলিমেন্ট কি ছিল সি, সি প্রিন্ট হয়েছে। আর যদি সবগুলো প্রিন্ট করতে যাই তাহলে হচ্ছে এটা একটা অ্যারে হিসেবেই সবগুলো এলিমেন্টই প্রিন্ট হয়ে যাবে, তাহলে দিতে হবে কি @ দিলাম, এই যে সব প্রিন্ট হয়ে গেল। আচ্ছা এখানে লুপগুলো অ্যাক্সেস করার কয়েকটা ওয়েতে আছে, ফর লুপেরই 3টা ওয়েতে করা যায়। একটা হচ্ছে যে আগে এটা দেখাই, ফরের স্ট্রাকচার হচ্ছে ফরের ভিতরে কিছু একটা কন্ডিশন দিতে হবে, তারপর হচ্ছে সেমিকোলন দিতে হবে, তার উপরে ডু এই লুপের ভিতরে কি কাজ করবে সেই স্টেটমেন্টগুলো, তারপর হচ্ছে ফাইনালি ডান, ডু ডান, এটা হচ্ছে সব লুপের ক্ষেত্রেই কমন। এখন এক্স, এই যে সিনট্যাক্সটা লিখছি এক্স ইন অ্যারে @ তাহলে হচ্ছে এই অ্যারের ভিতরে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো উপরে একবার করে চলতে থাকবে। এর হচ্ছে পাইথনের এই কোড স্নিপেটটার মতো যেটা উপরে লিখছি এটা এখানে হবে, যে এর ভিতর প্রত্যেকটা এলিমেন্ট নেবে নিয়ে একটা করে লুপ চালাবে। আমি যদি এখন এটা প্রিন্ট করি, প্রথমে একবার এই সবগুলো এলিমেন্ট প্রিন্ট হবে, তারপর হচ্ছে প্রত্যেকটা লাইনে এলিমেন্টগুলো প্রিন্ট হবে, এই যে ABCDF প্রিন্ট হয়েছে। এটা আসলে একটা ওয়ে, যে একটা এরে থার্ড ব্র্যাকেট @ ইউজ করা। আরেকটা ওয়ে হচ্ছে
এক্সপানশন, মানে কি এক্সপানশন ছিল এটা, ব্রেস এক্সপানশন, মানে হচ্ছে আমার এমন একটা ভ্যালু দরকার যে 25 থেকে 35 পর্যন্ত কিছু ভ্যালু দরকার, মানে 25 থেকে 35 লুপ চালানো দরকার। আমরা সিতে কি করতাম, i ইজ ইকুয়াল টু 25, i লেস দেন ইকুয়াল 35, i প্লাস প্লাস দিতাম। সো এই জিনিসটা এখানে ইজিলি করা যায় যে 20, তারপর হচ্ছে দুইটা ডট, তারপর হচ্ছে 25, তাহলে কি হবে 20 থেকে 25 পর্যন্ত লুপ চলবে। আমি যদি চালাই তাহলে যে দেখবো যে 20, 21, 22, 23, 24, 25, এটা কি এই ব্লকটাকে আলাদা করে বোঝানো যায় না, আমি আলাদা করে এখানে একটা দুইটা কালি বেসিস অ্যাড করছি। আমি যদি এখানে এটা কি বলে 7 দিই বা 8 থেকে যদি 15 দিই, তাহলে 8 থেকে শুরু হবে 15 পর্যন্ত যাবে, এই লুপ চলবে। ওকে, এই ছিল দুইটা ওয়েতে। তারপরে আরেকটা ওয়ে হচ্ছে সি এর মতো কোড লেখা, কিন্তু এই ক্ষেত্রে কি কন্ডিশন কি, এখানে ডাবল ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। ডাবল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে i ইজ ইকুয়াল টু সামথিং, i স্মলার দেন, মানে পুরো সি এর মতো এখানে ফাইনাল হচ্ছে এখানে সেমিকোলন দিয়ে ডু ডান দিয়ে হচ্ছে এখানে নাম্বারটা কি প্রিন্ট করা হয়েছে 1 থেকে 5 পর্যন্ত গেছে, 7 দিই, 1 থেকে 7 প্রিন্ট হবে হইলো। তাহলে ফর লুপ লেখার তিনটা ওয়ে দেখলাম। তারপর হচ্ছে আসে হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপে কি ছিল, প্রথমে একটা ভেরিয়েবল অ্যাসাইন করে নেওয়া লাগতো, তারপরে চেক করা লাগতো কন্ডিশন ট্রু, যতক্ষণ না ফলস হচ্ছে ওই হোয়াইলের ভিতরে যে স্টেটমেন্টগুলো ছিল ওগুলো চলতে থাকতো। আমরা কিন্তু এই কন্ডিশন লেখা দেখছি যে ইন্টিজার টাইপ কন্ডিশন লিখলে আমার এখানে যে লেস দ্যান গ্রেটার দ্যান এই ফ্ল্যাগগুলো ইউজ করা লাগতো। তাহলে এখানে কি প্রথমে একটা ভেরিয়েবল অ্যাসাইন করে নিলাম i ইজ ইকুয়াল টু 1, তারপর হোয়াইল ব্লকের ভিতরে ঢুকছে, তারপর এখানে কন্ডিশন চেক করতেছে যে 5 এর চেয়ে ছোট কিনা। এটা ওই যে ফরের মতো এখানে কোনো থাকবে ডু একো নাম্বারটা প্রিন্ট করতেছে শুধু। ফাইনাল হচ্ছে এখানে আই এর ভ্যালু ইনক্রিজ করতেছে। এই সিনট্যাক্সটা একটু মনে রাখা লাগবে, এটা যেহেতু অ্যারিথমেটিক অপারেশন তাহলে হচ্ছে ডলার সাইন দুইটা ব্র্যাকেট দেওয়া লাগবে, ভিতরে হচ্ছে ভ্যালু যে ইনক্রিজ করলাম অ্যাড এক যোগ করলাম, যোগ করে এখানে অ্যাসাইন করে দিলাম, ফাইনালি ডান। তাহলে হচ্ছে 1 থেকে শুরু হয়ে 4 পর্যন্ত প্রিন্ট করবে এখানে এই ব্লকটা। ওকে গেল। সি এর মতো সেমই, মানে এগুলোর ক্ষেত্রে সিনট্যাক্স হচ্ছে সব মোটামুটি সেম। হচ্ছে তোমার একটা কোন টাইপের লুপ ইউজ করতে চাইতেছে ওইটা ফর হোয়াইল আনটিল, তারপরে সেখানে একটা কন্ডিশন থাকবে, আর যদি ফরের ক্ষেত্রে ওই রকম একটা এই যে 7 নম্বর লাইনে যেরকম এরর যদি থাকে, এরে আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারবো। আর হোয়াইল আনটিলের ক্ষেত্রে এরকম কন্ডিশন দেওয়া লাগবে, কন্ডিশন দেওয়ার পর একটা থার্ড সেমিকোলন, তারপরে ডু এর পর হচ্ছে এখানে স্টেটমেন্টস, তারপর হচ্ছে ফাইনালি ডান। তাহলে এই হচ্ছে আমার লুপের জেনারেল স্ট্রাকচার। আচ্ছা, হোয়াইল লুপ হইলো, তারপর হচ্ছে আনটিল লুপ হচ্ছে চেক করে যে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা আসলে ফলস কিনা। এই কন্ডিশনটা যদি ফলস হয় তাইলে আনটিল লুপটা চলবে। আমি যদি এখানে এক্সাম্পল দেখাই, এখানে বলা আছে কি যে i ইজ ইকুয়াল টু 1 এবং যতক্ষণ না আনটিল i ইজ গ্রেটার দেন 5, মানে এখানে i যদি 1 হইলে কি প্রথমবার এই কন্ডিশনটা ফলস হবে না, কিন্তু যদি ফলস হয় নর্মাল হোয়াইল লুপ কি করতো, এটা এখানে ব্রেক করতো, মানে ঢুকতো না। কিন্তু আনটিল কি করবে, যদি এই স্টেটমেন্টটা ফলস হয় তখন কেবল লুপ এক্সিকিউট করবে। তাহলে 1 যখন আছে এই কন্ডিশনটা ফলস, তখন আগে আনটিল কাজ করবে। ফাইনাল যখন 5 হবে তখন দেখবে যে 5 এর চেয়ে বড় না, সো আবার এই লুপের ভিতরে যাবে। যখন 6 হবে তখন দেখতেছে 6 5 এর চেয়ে বড়, তখন আমরা যে আসলে অ্যাকচুয়াল যে কন্ডিশনটা দিছিলাম এই কন্ডিশনটা ট্রু, এই কন্ডিশনটা ট্রু হইলে তখন আনটিল আগে ব্রেক হয়ে যাবে, আনটিল আর এটা এক্সিকিউট করবে না। আমরা যদি যাই তাহলে দেখবো যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হইছে, পরে দেখতেছে এই কন্ডিশনটা যখন ট্রু হয়ে গেছে তখন আনটিল ব্রেক করছে, ব্রেক হয়ে চলে আসছে। সো এইগুলা ছিল কি হলো আনকমেন্ট করে ফেলি, তো পাইথন করতে হবে। এই ছিল লুপ লেখার কয়েকটা ওয়ে। তারপরে আসে কি এরাও হইছে ব্রেস এক্সপানশন দেখাইলাম, হোয়াইল লুপ, ফর লুপ, আনটিল লুপ সব হইছে। বাকি থাকতেছে হচ্ছে ফাংশন, তারপর হচ্ছে ফাইলের কিছু জিনিসপাতি।
ফাংশনে আসলাম, ফাংশন আচ্ছা যদি একটা কোড করে রাখছি, আচ্ছা দেখাই, সমস্যা নেই। আচ্ছা আরেকটা জিনিস তো দেখানো হয়নি। আচ্ছা যে কোনো একটা এসএইচ ফাংশন ক্রিয়েট করার পরেই প্রথম হচ্ছে এই লাইনটা লিখে নিতে হবে, ডলার সাইন, না ডলার না তো হ্যাশ, এক্সক্লেমেটরি স্ল্যাশ বিন স্ল্যাশ ব্যাশ, এটা সব স্ক্রিপ্টে থাকবে। তারপর হচ্ছে এটাকে এক্সিকিউটেবল বানিয়ে নিতে হবে। এক্সিকিউটেবল বানিয়ে নেওয়ার জন্য দিতে হবে ch mod প্লাস এক্স, তারপর হচ্ছে ফাইল নেম নিলে তাহলে এখন এটা এক্সিকিউট করা যাবে। আমি যে এখানে ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিয়া ওই ফাইলটা রান করতে পারবো। ফাংশনের ক্ষেত্রে ফাংশন কিভাবে কাজ করে, যে আমি শুধু সরাসরি ফাংশনের নাম লিখবো, ধরো একটা ফাংসাম, একটা ফাংশন নাম লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট কার্লি ব্রেসেস, এটুকুই ফাংশন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি এখানে চাইলে কিছু স্টেটমেন্ট বসাতে পারবো, ফাইনালি এটা কল করতে পারবো। আমরা যদি একো দেই হ্যালো ফ্রম ফাংশন, এই ফাংশন তাহলে ক্রিয়েট হয়ে গেছে। ফাংশন কিভাবে কল করব, ফাংশন শুধু নামটা লিখবো, তাইলে ফাংশন কল করা হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে এখানে মেবি স্পেস দেওয়া যাবে না, ভেরিফাই করতে হবে। হ্যাঁ ওকে কাজ করে, স্পেস দিলেও সমস্যা নেই। তাহলে আমি ফাংশন কল হইলো, হ্যালো ফ্রম ফাংশন দেখাচ্ছে। আচ্ছা ফাংশন তো ক্রিয়েট হয়ে গেল, এখন ফাংশনকে ইনপুট পাঠাইতে হবে, ফাংশন থেকে আউটপুট রিসিভ করতে হবে। আউটপুট কিভাবে রিসিভ করব, আউটপুট রিসিভ করব একো দিয়া। একোর মধ্যে যদি আমি কোনো কিছু একো করি তাহলে হচ্ছে আমি এটা এখানে অ্যাক্সেস করতে পারবো। অ্যাক্সেস কিভাবে করব, কোন ভেরিয়েবল অ্যাক্সেস করব সেটা দিতে হবে। রেজাল্ট দিলাম, পর হচ্ছে এখানে ডলার ফার্স্ট ব্র্যাকেট দিয়া হচ্ছে ওই ফাংশনটা কল করা লাগবে। এটা করলে হবে কি, এই ফাংশনটা কল হবে, কল করার পরে একো যে জিনিসটা একো করবে ওই জিনিসটা আমি রেজাল্টের ভিতর পেয়ে যাব। তাহলে এখন যদি আমি ফাইনালি রেজাল্টটা একো করি, একো রেজাল্ট, আর একটু বলি, তাহলে দেখলাম যে ফাংশন কি রিটার্ন করতেছে, রেজাল্ট বানান ভুল করছি, এই যে ফাংশন রিটার্ন 1 2 3 রিটার্ন করছে, 1 2 3 পাই যাইতেছি। এই ছিল আউটপুট। আউটপুটের আরেকটা ওয়ে হচ্ছে রিটার্ন ইউজ করা, রিটার্ন 1 2 3, কিন্তু এটা আমাদের আসলে ফাংশনের ভ্যালু পাইতে হেল্প করে না। এটা হচ্ছে মেইনলি ফাংশন ঠিকমতো কাজ টাজ করছে কিনা, এক্সিকিউট শেষ হয়েছে কিনা ওটা দেখার জন্য। সো আমাদের এটা ইউজ করা লাগবে না। এরর টিরর হয়েছে কিনা ওটা বোঝার জন্য রিটার্ন ইউজ করা হয়। তো আমরা কিন্তু এখানে হচ্ছে একক কিন্তু কেবল একবার ইউজ করা লাগবে। আমি যদি মাল্টিপল টাইম একক করি সবগুলো এখানে রিটার্ন করবে। যদি একক করি 1 2 3 এর পর যদি আমি আবার একক করি, একক অ্যানাদার একক, তাহলে কি হবে 1 2 3 স্পেস অ্যানাদার একক, এই সবগুলো পেয়ে যাবো আমি। আবার কি সমস্যা, এটা আবার কি হলো কিভাবে, ওকে যে দেখো দেখা গেছে যে ফাংশন রিটার্ন 1 2 3 অ্যানাদার একক। ওকে যেটা দেখতেছিলাম যে আমার যতগুলো প্রিন্ট হবে আমি রেজাল্টের ভিতরে অতগুলো জিনিসই পাবো। এই যে যদি আমি রান করি, এই যে ফাংশন 1 2 3 পাইছি, 4 পাইছি, তো তাহলে আমার কি করা লাগবে, শুধুমাত্র একটা জিনিস একক করা লাগবে যাতে আমি শুধুমাত্র ওই জিনিসটা রিটার্ন করতে পারি। যদি আমি এখানে 4 রিটার্ন করতে চাইতাম তাহলে শুধু 4 থাকতো, এই যে শুধু 4 রিটার্ন করতে পারতাম। এইগুলো আউটপুট। এখন হচ্ছে ইনপুট কীভাবে পাবো, ইনপুট কীভাবে পাবো। ইনপুটের জন্য সিম্পলি আমরা যেমন একটা ফাইলের সিতে যেমন আর্গুমেন্ট কাউন্ট আর্গুমেন্ট ভেক্টর ছিল না, আর্গ সি আর্গ ভি, আমরা কি সেম ভাবে এখানে পাঠাইতে পারি যে এই ফাংশনের নেমের পরে আমি 1 2 3 4 5 এবং কিছু একটা যতগুলো আর্গুমেন্ট দরকার আমি পাঠিয়ে দিতে পারবো, সব কিছু অ্যাক্সেস করতে পারবো। এটার জন্য আচ্ছা বলে আসি ওই যে ভেরিয়েবল আমরা নিজেরা কিছু ভেরিয়েবল ক্রিয়েট করছিলাম। এখন আমাদের ক্রিয়েট করে ভেরিয়েবল ছাড়াও সিস্টেমের কিছু ভেরিয়েবল আছে যেগুলো হচ্ছে ডলার কোয়েশ্চেন মার্ক, তারপর হচ্ছে ডলার হ্যাশ, তারপর হচ্ছে ডলার
$1, $2, 3 এই সামথিং, অনেক মানে এরকম অনেকগুলা সিস্টেম ভেরিয়েবল আছে। সো ডলার কোশ্চেন মার্ক কি, এটা হচ্ছে আমাদের কেবল কাজে লাগে যেটা যখন হচ্ছে লাস্ট যে কমান্ডটা রান করা হয়েছে ওটার স্ট্যাটাস নিয়ে। যেমন আমরা যখন এখানে রিটার্ন জিরো করতেছিলাম বা এখানে জিরো না করে যদি 2 3 4 কোনো কিছু রিটার্ন করতাম, তখন এই ভেরিয়েবল ইউজ করে ওইটার স্ট্যাটাসটা অ্যাক্সেস করতে পারতাম। এইগুলো একটা কোশ্চেন মার্ক। তারপর হচ্ছে ডলার হ্যাশ, এটা কিন্তু আমরা একটু আগে ইউজ করছি যখন আমরা স্ট্রিং অপারেশন দেখতেছিলাম, স্ট্রিং এর লেংথ বের করতে গেছিলাম। এটা হচ্ছে টোটাল লেংথ আর কি বের করে দিবে। তো আমরা যখন আর 1 2 3 হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট, যে আর্গু ভেক্টরের মধ্যে যেই এলিমেন্টগুলো যেভাবে অ্যাক্সেস করতে পারতাম ওগুলো আর কি এখানে আমরা অ্যাক্সেস করতে পারবো আর্গুমেন্ট $1 $2 $3 দিয়ে। তাহলে এখন হচ্ছে কি আমি যখন এইভাবে জিনিসটা লিখছি, ফাংশন সাম লিখছি আর এখানে 5টা নাম্বার পাঠাচ্ছি, তখন এইটার ভ্যালু কত হবে? 5 হবে, কারণ আমি এখানে 5টা জিনিস পাঠাচ্ছি। আর তারপরে হচ্ছে কি বলে, হ্যাঁ 1 2 3 হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট, যেটা হচ্ছে যে 1 পয়েন্ট করবে $1, 2 পয়েন্ট করবে আচ্ছা আমি $2 পয়েন্ট করবে হচ্ছে 2 কে, $3 পয়েন্ট করবে হচ্ছে 3 কে। সো তাহলে আমরা এখানে অ্যাক্সেস করতে পারি, আমি যদি echo $1 দেই, 1 3 1 4, তাহলে হচ্ছে কি যে 1 2 3 4 এগুলো প্রিন্ট হবে। আমি যদি র্যান্ডম কিছু ভ্যালু দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে 912 912 912 কি হলো জিনিসটা? অলরাইট, 7 তো প্রিন্ট হয়েছে। আমরা তো আবার এই যে এটাও রিটার্ন করতেছি। সো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে হচ্ছে কি যে রেজাল্টের ফাংশন কল করলাম, তাহলে যে 1 প্রিন্ট করলো। 1 কত ছিল? যে 7 ছিল, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2। এগুলো একো করছে। একো করলে আমরা যেহেতু এখানে একটা ভেরিয়েবল স্টোর করতেছি, তারপরে একো করতেছি, যার কারণে আমরা কি এখানে এইভাবে আউটপুটে দিচ্ছি। যদি এখানে একো না করতাম তাহলে হচ্ছে ডিরেক্টলি তাহলে কিভাবে হইতো? হ্যাঁ, তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে ফাংশন কল করলাম, আর্গুমেন্টগুলো দিলাম, এই যে 1 2 3 4, এই যে 7 9 1 2 এগুলো প্রিন্ট হয়েছে, 7 9 1 2 প্রিন্ট হয়েছে। সো আমরা যদি এখন একটা সাম ফাংশন ক্রিয়েট করার চেষ্টা করি, যে আমাকে কিছু নাম্বার দিবে, আমি এগুলার কি বলে সাম রিটার্ন করব। রিটার্ন করতে গেলে কি, তাহলে আমার প্রথমে রিটার্ন করতে হবে, তাই জন্য রেজাল্টের পার্টটুকু রেখে দিলাম। এখন আমি যদি রিটার্ন করতে যাই, রিটার্ন করতে হবে কেবলমাত্র একটা জিনিস, চারটা রিটার্ন করতে পারবো না। সো আমি একটা লোকাল ভেরিয়েবল নিলাম, সাম নিলাম 0। তারপর হচ্ছে কি করব, কি সামের সাথে যোগ করব। যোগ করার জন্য কি ম্যানুয়ালি যদি আমরা করি অ্যারিথমেটিক অপারেশন, তার মানে আমার অ্যারিথমেটিক ব্লক লাগবে। ব্লকের উপরে সাম ইজ ইকুয়াল টু দিতে হবে সাম প্লাস $1 $1। তাহলে কি হইতেছে, সামের সাথে এক যোগ হচ্ছে, যোগ হয়ে সামের মধ্যে অ্যাসাইন হচ্ছে। যদি এগুলা আর 4, এই যে 5টা নাম্বার দিচ্ছে, 5টা যোগ হবে, যোগ হয়ে ফাইনালি সামটাকে একো করব। আচ্ছা এখন এটা আমি নর্মাল সিকোয়েন্সিয়াল নাম্বার দিলে বুঝতে সুবিধা হবে। তাহলে 5টা যোগফল হচ্ছে হ্যাঁ 15 মনে হয়, 15 না, আচ্ছা হ্যাঁ 15 15 আর কি 15 রিটার্ন করবে, রেজাল্ট আসবে 15। ফাংশন রিটার্ন সাম কেন? কারণ হচ্ছে শুধু সাম দিছি, আমি এখানে ভেরিয়েবল হিসেবে দেই নাই, তাহলে ডলার দিতে হবে। এই যে 15 রিটার্ন করতেছে, ঠিক আছে। এখন এটাতে তো আমরা যদি জানি কয়টা ভেরিয়েবল বা কয়টা আর্গুমেন্ট পাস করবে, সেই ক্ষেত্রে যদি আমরা না জানি তাহলে কি করব? তাহলে কিন্তু আমরা টোটাল কাউন্ট টোটাল আর্গস আমরা কিন্তু জানি, একটু আগে দেখে আসছি, ডলারের পর যদি হ্যাশ দিই তাহলে টোটাল কতগুলো আর্গুমেন্ট আছে সেটা আমরা প্রিন্ট করতে পারবো। এটা আপাতত একো করতেছি না, তাহলে শুধুমাত্র ওই যে কি বলে টোটাল কাউন্টটাই আসবে, কাউন্ট রেজাল্টের ভিতরে আসবে। তাহলে রেজাল্টের মধ্যে শুধুমাত্র টোটাল আর্গুমেন্ট কাউন্ট 5 হবে। আমরা যদি 5 সরাই দিই বা 6 যদি দিই, তাহলে কি আমরা এখানে 6টা দিতেছি, হ্যাঁ
হ্যাঁ 6টা আর্গুমেন্ট পাঠাতেছি, তাহলে আমার এখানে 6 রিটার্ন করবো, আমরা আর কি দেখতে পারবো আর কি কাউন্টে 6 ঠিক মতো আসে কিনা। হ্যাঁ এই যে ঠিক আছে 6 আসছে, তার মানে 6টা আর্গুমেন্ট পাস করা আছে। তাহলে আমরা একটা লুপ চালাতে পারি, 6বার লুপ চালাবো। লুপ চালানোর জন্য তাহলে একটা লোকাল ভেরিয়েবল নিয়ে নিই, কাউন্ট ইজ ইকুয়াল টু কি করলাম $6। এখানে খুবই একটা মিস্টেক হওয়ার সুযোগ আছে, যেটা হচ্ছে ইকুয়ালার আগে পরে স্পেস দাও। এই যে স্পেসটা দিলে কোডে কোনো এরর দেবে না, কিন্তু কোডে কোনো আউটপুটও দেবে না। এটা হচ্ছে খুবই একটা সেন্সিটিভ জিনিস, খেয়াল রাখতে হবে ইকুয়ালের আগে পরে যাতে কোনো মতো স্পেস না পড়ে। কাউন্ট হইলো, কি করা লাগবে, লুপ চালাতে হবে। এখন এই নাম্বারগুলো অ্যাক্সেস করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যদি বের করি, আমরা ফর লুপের দুইটা ওয়ে দেখছিলাম, একটা হচ্ছে সি স্টাইলে ফর লুপ ক্রিয়েট করা, আর একটা হচ্ছে পাইথন স্টাইলে এরর আইটেমগুলো অ্যাক্সেস করা। সো আমরা প্রথমে এরর পাইথন স্টাইলে ওটাই দেখি। সেক্ষেত্রে করা লাগবে কি, ফর নাম্বার ইন এই যে কি বলে ডলার, তারপর হচ্ছে অ্যাট দ্য রেট দিলে হচ্ছে যতগুলো আর্গুমেন্ট আছে সবগুলো এখানে একটা অ্যারে হিসেবে অ্যারে বানাই ফেলবে। অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট এর ভিতর এন আর কি অ্যাক্সেস করতে পারবে। এখানে আসলে হবে কি, যে এই পার্টটুক যেটা $, অ্যাড, এই পার্টটুকু আর কি কনভার্ট করে কি যতগুলো আর্গুমেন্ট ছিল সবগুলো একটা অ্যারের মধ্যে কি বলে একটা অ্যারে ক্রিয়েট করে ফেলবে। সেই জিনিসটাকে সংক্ষেপে এখানে লেখা যায় ফর। ফরের ক্ষেত্রে কি হবে, ডু দিতে হবে, ডু এর উপরে কিছু একটা কাজ হবে, কাজের উপরে ফাইনালি ডান দিতে হবে। আর কি কাজ হবে, সাম। সাম কি করবে, অ্যারিথমেটিক ব্লক দিতে হবে, একটা ব্লক দিলাম। সামের সাথে কি করব, এনটা যোগ করে দিব। তাহলে টোটাল এখানে কি হচ্ছে, যতগুলো আর্গুমেন্ট আছে সবগুলো এরে বানায় ফেললো, এর এলিমেন্ট অ্যাক্সেস করলো, অ্যাক্সেস করার পরে সাম বাড়াইলো। এটা তো 6 হবে না, এটা হবে হ্যাশ। তারপরে ফাইনালি সামকে একো করে দিতে হবে ভেরিয়েবল হিসেবে, তাহলে এই সামটা মেইন ফাংশন অ্যাক্সেস, মেইন তো আছে রুট ফাংশন, রুটে অ্যাক্সেস করতে পারবো। করলে দেখি কত দেয়, 22 দিছে, কারণ হচ্ছে ফাইনালি একটা 7 ছিল, 15 আর 7 22। তো এটা গেল একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইনডিরেক্ট এক্সপানশন মেবি। হ্যাঁ ইনডিরেক্ট এক্সপানশন মানে হচ্ছে সিধা যেমন একটা কি বলে একটা পয়েন্টার অফ পয়েন্টার ছিল, ওটা থেকে দেখানো দরকার আছে, দেখাই ফেলি। এখন হচ্ছে এক্সপানশন, এক্সপানশন। আচ্ছা এখন এই ফাংশনটা কল করব। ওকে, এখন লুপটা আর অন্যভাবে সাজাবো। এখন হচ্ছে ফর দুইটা ব্র্যাকেট, আই স্পেস দেওয়া যাবে না, ইকুয়ালের আগে পরে স্পেস দেওয়া যাবে না। আই ইকুয়ালটা দিলাম, আই স্মল আর ইকুয়ালটা দিতে হবে কাউন্ট আই প্লাস প্লাস। এটা সুবিধা হচ্ছে কি আমরা সি স্টাইলে যেহেতু লিখতে পারতেছি, কোড করা ইজিয়ার। ডান। এখন এর মধ্যে কি হবে, সামকে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করব, ইজ ইকুয়াল টু ম্যাথমেটিক্যাল ব্লক লাগবে, অ্যারিথমেটিক ব্লক, ব্লক দিলাম। এখন হচ্ছে আগের সামের সাথে যোগ করা লাগবে। এখন যোগটা করব কি, যোগ করতে হবে আমরা নরমালি কি ছিল, এই যে $1, $2, $3। এখন আমরা এই 1 2 3 কিভাবে আনতে পারি, হয়তো মনে হতে পারে $i দিলাম তাহলে হয়ে গেল, কিন্তু আই দিলে তো হচ্ছে আই এর ভ্যালু 1 2 3 এইগুলো আসবে। ওই ওই আই নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওটা কিন্তু আমরা পাবো না। এখন ওটা জন্য করার জন্য কি করতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে একটা এক্সক্লামেটরি দিতে হবে, পরে একটা আই দিতে হবে। এখন এই আই করবে কি, যে আইথ ইন্ডেক্সে মানে এই টোটাল ব্লকটা আইথ ইন্ডেক্সে যেই ভ্যালুটা আছে ওই ভ্যালুটা এখানে আর কি বসাই দিবে। তাহলে যদি আমি পাস করি, সরাসরি আই এর ভ্যালু 1 2 3 না বসে আইথ ইন্ডেক্সে যেটা আছে ওইটা এখানে বসাবে। সো দেখি ঠিক মতো রেজাল্ট আসে কিনা।
ইয়েস, রেজাল্ট আসতেছে 22। সো আমি যদি 7 5 4 3 2 1 ওইটা ক্ষেত্রে মনে হতে পারে হয়তো আই বসাই দিয়েছে, আই তো 1 2 3 4 5 ছিল, তাহলে হয়তো হয়ে যেত। কিন্তু আসলে যে কাজ করতেছে জিনিসটা, যে আইথ ইন্ডেক্সের ভ্যালু বসাই দিয়েছে, সেটার জন্য আমি এটা এখানে উল্টাই দিলাম। তাহলে আই ইজ ইকুয়াল যখন 1, তখন এখানে কি বসাবে, 7 বসাবে। 7 বসালে 7 5 4 3 2 1 যোগ হবে, ফাইনালি 22 রিটার্ন করবে। এই ছিল ফর লুপ, সরি ফাংশন। তাহলে আমাদের ফাংশনও হয়ে গেছে, আর্গুমেন্ট পাঠানো, রিটার্ন ভ্যালু অ্যাক্সেস করা, সবই হয়েছে। এখন এখানে ফারহান স্যারের এখানে দুটা কি বলে এক্সারসাইজ দেওয়া ছিল। প্রথমটা করি, দেখি করা যায় কিনা। এক্সারসাইজ 1, ইউজার অথেন্টিকেশন স্ক্রিপ্ট। মানে হচ্ছে একটা ফাইলে ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, পরে ইউজার তার ইউজার নেম আর পাসওয়ার্ড দিবে, আমরা ভ্যালিডেট করে দেবো যে তার ঠিকমতো সে অথেন্টিকেটেড কিনা। সো ফাইল ক্রিয়েট করলাম, example1.sh। ফাইল ক্রিয়েট করার পর প্রথমে শেবাং লাগাইতে হবে, bin/bash, তারপরে এটা এক্সিকিউট করতে হবে, example1.sh। ওকে, গেল। এখন বলছে কি, prompt the user to enter username and prompt the user for a password। সো দেখি, ভেরিয়েবল নেম নেই, ইউজার নেম হচ্ছে না, আমরা তো প্রম্পট করবো, প্রম্পটের জন্য রিড দিতে হবে। রিড -p যদি দেই, তাহলে বলবো এন্টার ইউজার নেম, তারপর হচ্ছে ভেরিয়েবল স্টোর করবো কি, ইউজার নেম ভেরিয়েবল স্টোর করবো। তারপরে সেম ভাবে যদি আমি পাসওয়ার্ডটাও নিয়ে নিই, পাসওয়ার্ড, আমাকে দেখি যে কাজ করতেছে কিনা জিনিসটা। ইকো ইউজার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। ওকে, ডিরেক্টলি শুধু একো করে দিতেছি। এখন যদি স্ক্রিপ্ট চালাই, ইউজার নেম, আচ্ছা একটা স্পেস দিই, দিলাম ইউজার নেম, দিলাম এ, পাসওয়ার্ড দিলাম এবিসি, তাহলে দেখাচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড পাচ্ছে। এখন স্যার এখানে একটা জিনিস বলছে যে পাসওয়ার্ড তো আসলে এখানে যদি আমি টাইপ করতে করতে দেখাই তাহলে তো ভালো হয় না, যার কারণে রিড ড্যাশ ক্যাপিটাল এস দিতে বলছে, সিকিউর বা হিডেন। মানে এস দিলে ওই পাসওয়ার্ড ইনপুট নেবে কিন্তু দেখাবে না। সো পি ড্যাশ একটা এস দেওয়া দিই, ড্যাশ এস এস, ক্যাপিটাল এস ছিল কি, ক্যাপিটাল এস। তাহলে আমি পাসওয়ার্ড ইনপুট নেব কিন্তু শো করবে না। আমি যদি টেস্ট করে দেখি, যে ইউজার নেম দিলাম এ, কি বলছে, ইনভ্যালিড আর্গুমেন্ট, তাহলে কি স্মল এস, হ্যাঁ রাইট, ঠিক আছে। সো ইউজার নেম দিলাম এসডিএফ ছিল, এখন পাসওয়ার্ড লিখছি কিন্তু এখানে টাইপ হচ্ছে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে ইওর ইউজার নেম, ইওর পাসওয়ার্ড। আমি কিছু টাইপ করি না, যার কারণে সেম লাইন এখানে দেখা দিতেছে, এটা ব্যাপার না। তাহলে 1 নম্বর টাস্ক হয়ে গেছে, 1 2 হয়ে গেছে, ইউজার নেম পাসওয়ার্ড। এখন বলছে চেক এ ফাইল নেম ইউজার ডাটা txt which contain ইউজার নেম পাসওয়ার্ড পেয়ার্স। এখন বলছে ফাইল রিড করতে হবে, ফাইল রিড করে চেক করতে হবে যে ইউজার নেম পাসওয়ার্ড মিলে কিনা। তাহলে কি করা যায়, তাহলে একটা ফাইল ক্রিয়েট করে নিই, নাম কি বলছে, ইউজার ডাটা ডট টিএক্সটি। এখানে বলছে ফাইল নেম কিভাবে থাকবে, ইউজার নেম পাসওয়ার্ড এইভাবে থাকবে, পাসওয়ার্ড। তাহলে এলিস 1 2 3, বব 2 3 4, 2 3 4, চার্লি 3 4 5। সো এরকম 3টা থাকলো, আমার চেক করা লাগবে যে এগুলো আমি ম্যাচ করে কিনা। তাহলে টাস্ক কি, রিড রিড ফাইল, চেক ইচ লাইন, তারপরে হচ্ছে যেহেতু এখানে স্পেস আছে, ব্রেক করতে হবে 2টা পার্টে, স্প্লিট করতে হবে, চেক ইউজার নেম, তারপরে হচ্ছে
চেক পাসওয়ার্ড, তারপর হচ্ছে ফাইনালি শো রেজাল্ট। এই হচ্ছে আমাদের টাস্ক। এখন এটা কিভাবে করা যায়, ফাইল ফাইলের জন্য আমরা একটা ফাইল নেম ভেরিয়েবল রেখে দিই, যেখানে আমরা ফাইল নেমটা স্টোর করবো। ফাইল নেম কি ছিল, ইউজার ডাটা ডট টিএক্সটি, ইউজার ডাটা। তাহলে ফাইল নেম হলো, এখন ফাইল নেমটা রিড করা লাগবে। রিড কিভাবে করব, হ্যাঁ রিড করার জন্য এখানে একটা স্নিপেট ছিল, যদি আমি স্কিপ করে আসছি, এখান থেকে দেখাই নাকি, এখানে ওয়াইলের ভিতরে ছিল। এই যে রিডিং আ ফাইল লাইন বাই লাইন, আমি এখানে ফাইল নেম ইনপুট নেব, ifs ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক থাকবে। এটা আসলে বোঝার কিছু নাই, যা আছে তাই বোঝার আছে, কিন্তু এখন দেখা কিছু নেই। তারপর হচ্ছে হোয়াইল, তারপর হচ্ছে রিড ড্যাশ আর লাইন, এটা হচ্ছে লাইন রিড করবে। রিড করার পরে কি বলে, আমরা তো দেখছিলাম রিডের পরে যে রিড করে কোয়েস্ট করবে, সেটা হচ্ছে যে ডান পাশে থেকে ভেরিয়েবল নেম। তাহলে রিড করার পরে এখানে ভেরিয়েবল থাকবে। এখন কই থেকে রিড করবে, ওটা হচ্ছে দেওয়া হচ্ছে এই যে ডান, একদম লাস্টে ডানের ভিতরে যে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া, ফাইল নেম দেওয়া, মানে ফাইল নেমটা এখানে আসবে। তাহলে হোয়াইল লুপটা কি করবে, এই ফাইলটা মানে এই রিড ফাংশনটা এই ফাইলের প্রত্যেকটা লাইন রিড করবে। আমরা যদি এখন কোডে যাই, ফাইল নাম তো ছিল, হোয়াইল কি করব, রিড ড্যাশ আর, তারপর হচ্ছে কোন ভেরিয়েবলে থাকবে সেটা দিলাম। তারপর কি করবে, ডু করতে হবে, ডু, তারপর হচ্ছে ডান। এখন ডানের ক্ষেত্রে কি হয়েছে, আমার ডানার পরে এখানে ফাইল নেম দিতে হয়েছে, যে কোন ফাইল থেকে রিড করবে। সো আমরা যেহেতু একটা ফাইল নেম একটা ভেরিয়েবল আছে, আমরা ডিরেক্টলি ওই ফাইল নেম ভেরিয়েবলটা দিয়ে দিতে পারি। এখানে কি হবে, এই ফাইল নেম নামে একটা যে ফাইল আছে, এই ফাইলটা রিড করবে প্রত্যেকটা লাইন, যতক্ষণ লাইন পাবে রিড করতে থাকবে। এখন তারপরে এর ভিতরে কিছু একটা কাজ হবে। তাহলে হচ্ছে আমরা রিড ফাইল পেয়ে গেছি। এখন চেক করতে হবে যে প্রত্যেকটা লাইন চেক করতে হবে, আমরা প্রত্যেকটা লাইন পাচ্ছি। আচ্ছা আমি যদি একো করে দিই, একো ডলার লাইন, আর আপাতত ইনপুট কমেন্ট করে রাখি, আগে দেখে নিচ্ছি কিছু হয় কিনা। তাহলে কি হয়, তাহলে এখন কি করতেছে, ফাইল নেম সেট করা আছে, তাহলে প্রত্যেকটা লাইন প্রিন্ট করবে। এই যে আমাদের যে প্রত্যেকটা লাইন ছিল, 4টা লাইন ছিল, 4টা এখানে প্রিন্ট করছে। তাহলে আমরা এখানে প্রত্যেকটা লাইন অ্যাক্সেস পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, লাইনের গুলা স্পেসের মধ্যে স্প্লিট করতে হবে, স্প্লিট করে ইউজার নেম পাসওয়ার্ড চেক করা লাগবে। এবং স্প্লিট কিভাবে করা যায়, স্প্লিট কিভাবে করা যায়, স্প্লিট করা যায় হচ্ছে এইভাবে মেবি হয়ে যায়, ডলার লাইন একো এ একো বি দিতে হবে। তা এটা কি কাজ করবে, কাজ করবে না মনে হয়, আচ্ছা না কাজ করবে না। আচ্ছা দেখি ফাইল কিভাবে রিড করে। ফাইল রিড করা হচ্ছে গিয়া, ফাইল রিড করে এখানে তো রিডের ক্ষেত্রে শুধু আর দিছিলাম, আর থাকলে পুরো একটা লাইন রিড করতেছে। যদি আমি এখানে একটা এ ফ্ল্যাগ বসাই দিই, তাহলে কি করবে, লাইনের ভিতরে যতগুলো হোয়াইট স্পেস থাকবে ও বাই ডিফল্ট এগুলো স্প্লিট করে ফেলবে, স্প্লিট করে আমাকে এরে হিসেবে আর কি লাইন, এরে হিসেবে লাইনের ভিতরে স্টোর করবে। তাহলে যদি প্রিন্ট করি লাইন, এখন আমরা প্রিন্ট করলে কি হবে, জিনিসটাকে চিন্তা করি। এখানে প্রত্যেকটা লাইন স্প্লিট করে স্টোর করতেছে। এখন আমরা যখন এরে দেখছিলাম, তখন দেখছিলাম যে যদি এইভাবে একটা এরে প্রিন্ট করা হয়, তাহলে শুধু ফার্স্ট ইন এলিমেন্টটাই প্রিন্ট হবে। আমরা চেক করে দেখি যে ফার্স্ট এলিমেন্টটা প্রিন্ট হয় কিনা। এই যে দেখা যাচ্ছে যে এর ইউজার নেম এলিস বব, মানে প্রত্যেকটা লাইনের ফার্স্ট যে ওয়ার্ড ওইটা শুধু প্রিন্ট হইতেছে। কারণ কি, এটা এখন এরে হিসেবে আছে। এরে হিসেবে থাকলে যখন এই সিনট্যাক্সে কিছু একো করলে কেবলমাত্র প্রথম এলিমেন্টটাই প্রিন্ট হবে।
যদি আমি অন্য কিছু অ্যাক্সেস করতে চাই তাহলে কি করব, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট বসাবো, তারপর সেখানে ইন্ডেক্স বসাবো। তাহলে এখন এই লাইনে আমি সবগুলো পাসওয়ার্ড পাবো। তাহলে আমরা এই জিনিসটা করতে পারি, এই যে প্রত্যেকটা লাইনে ইউজার নেম পাইলাম, পাসওয়ার্ড পাইলাম। এই যে ইউজার নেম পাসওয়ার্ড এলিসের ইউজার নেম, এলিসের পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড। তাহলে আমাদের কি হয়েছে, ফাইল রিড করা হয়ে গেছে, প্রত্যেকটা লাইন চেক করা হয়ে গেছে, স্প্লিটও হয়ে গেছে। এখন শুধু ইউজার নেম পাসওয়ার্ড চেক করতে হবে। চেক করার জন্য কি এগুলো হচ্ছে ইনপুট নিতে হবে। এখন ইজি করার জন্য আমি ডিরেক্টলি আর কি হার্ড কোড করে নিতেছি এই ভেরিয়েবলগুলো। ইউজার নেম দিলাম বব, দিই ববের পাসওয়ার্ড হচ্ছে 123 234 ছিল। ওকে, তাহলে এখন আমাদের কি লাগবে, এখানে ইফ কন্ডিশন লাগবে। যদি ইফ দিলে কি লাগবে, ইফের ভিতরে কন্ডিশন লাগবে। কন্ডিশন কি, ডাবল কোটেশন লাগবে থাকলো, তারপরে সেমিকোলন, দেন দেনের পরে হচ্ছে ইফ যদি শেষ হয় তাহলে ফাই 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 ফাই। ওকে, তাহলে একটা ইফ ব্লক ছিল, ইফ ব্লক হলো। তাহলে এখন আমরা চেক করব কি, আমাদের যে ইউজার নেম আছে আর হচ্ছে লাইনের লাইন 0 এই দুটো যদি সমান হয় তাহলে কি করব, আমরা আপাতত এক করে দেখি যে আসলে কাজ করতেছে কিনা। ইউজার নেম ম্যাচড, এই একবার ইউজার নেম ম্যাচড এইগুলো আপাতত অফ করে দিই। তাহলে দেখতেছি যে একবার ইউজার নেম পাচ্ছে। যদি পায় তখন দেখি যে কোন ইউজার নেমটা আসলে পাচ্ছে। ইউজার নেম তো হ্যাঁ, এখানে আর কি ভেরিয়েবল বসাইতে হবে, ভেরিয়েবল অ্যাক্সেস করতে হবে, নাহলে হবে না। এই যে দেখলাম যে ইউজার নেম ম্যাচড, কোন ইউজারের জন্য ম্যাচ করছে, ববের জন্য ম্যাচ করছে। তাহলে যদি ইউজার নেম ম্যাচ করে তাহলে এখন আমরা আরেকটা এটার ভিতরে নেস্টেড ইফ বসাই, যে এখন চেক করব যে পাসওয়ার্ড ম্যাচ করে কিনা। এখানে কি দেখবো যে ডলার পাসওয়ার্ড যদি লাইন 1 এর সাথে ম্যাচ করে তাহলে কি ইউজার নেম ম্যাচ হয়ে গেছে, পাসওয়ার্ডও ম্যাচ হয়ে গেছে। তাহলে আমরা করব কি, ইউ আর লগড ইন। ওকে, আর যদি না হয় মানে ইফ ব্লকের ভিতরে না আসে তাহলে বলবো কি এলস কিছু একটা করব, পাসওয়ার্ড এরর। ওকে, তাহলে এলস যেহেতু অ্যাড করছি ফাই দিতে হবে এলস এর পরে। ওকে, তাহলে এখন দেখি রান করে দেখি, সাকসেস, ইউ আর লগড ইন, ইউজার নেম ম্যাচড। তাহলে আগেরগুলো আমরা রিমুভ করে দিতে পারি। তাহলে এখন কি ছিল, ইউজার নেম বব, পাসওয়ার্ড 234 ছিল। তাহলে আমরা বলতেছি যে ইউজার সাকসেস, ইউজার লগড ইন। আর এখানে একটা জিনিস ছিল, যদি এই হোয়াইল লুপটা ব্রেক করার একটা ওই যে সি এর মতোই ব্রেক কন্টিনিউ একটা স্টেটমেন্ট আছে, তাহলে আমরা এখানে ব্রেক করে দিতে পারি, তাহলে সামনে আর আগাবে না। ওকে, আর রোবাস্ট করার জন্য কি বলে ওকে থাকলো। আর যদি পাসওয়ার্ড আমি ভুল দেই তাহলে দেখাবে যে পাসওয়ার্ড এরর। আর যদি কোনো ইউজার নেম না থাকে তাহলে তো কিছু দেখাবে না, একটা লাস্টে একটা শো করা যায়, ইকো নো ইউজার ফাউন্ড। যদিও এখন বারবারই প্রিন্ট করবে তাহলে, আচ্ছা ইউজার পাইছি কিনা তাহলে আমি একটা ফ্ল্যাগ রাখতে পারি যে ইজ ইউজার ফাউন্ড। কি করলাম যে হ্যাঁ 0 দিয়ে রাখলাম। তাহলে যদি আমি কোনো ইউজারকে পাই তাহলে কি করব, ইজ ইউজার ফাউন্ড এটাকে আমি 1 করে দিলাম। তাহলে ফাইনালি আমরা এখানে চেক করব যে আসলে ইউজার পাইছে কিনা। যদি ইফ ইজ ইউজার, আগে ডলার দিতে হবে, স্পেস দিতে হবে,
ইজ ইউজার ফাউন্ড ড্যাশ ইকিউ, কারণ আমরা এখানে অ্যারিথমেটিক কম্পারিজন চালাইতেছি। যদি 1 হয় বা 0 হয়, 0 একসাথে কি করে ফেলি, এখানে একটা স্পেস দিতে হবে, নাহলে এরর দেখাবে। দেন কি করব, এরর নো ইউজার ফাউন্ড, ইফ এর পরে ফাই দিতে হবে। তাইলে দেখি কি হচ্ছে, চেক করতেছে ইউজার আছে কিনা। যদি প্রথমে থাকতেছে যে ইউজার পাই নাই, তারপর যদি ইউজারকে পাওয়া যায় আর যদি পাসওয়ার্ড ম্যাচ করে, না এটা তো এখানে দিতে হবে যে ইউজার আসলে আছে কিনা। যদি ইউজার থাকে তাহলে আমি ইজ ইউজার ফাউন্ড 1 করে দিলাম। এখন ইউজার পাওয়ার পর যদি পাসওয়ার্ড ম্যাচ না করে, তাহলে হয়তো আমি যে পাসওয়ার্ড এটা দিয়ে দিলাম আর পাসওয়ার্ড ম্যাচ করে সাকসেস। আর যদি ইউজার না পাই, তাহলে ফাইনালি এই মেসেজটা শো করবে যে আসলে কোনো ইউজার নাই। পাস এরর, কারণ আমরা পাস ভুল লিখছিলাম। এখন যদি আমি ববের জায়গায় ডব দিয়ে দিই, দেখি এই যে নো ইউজার ফাউন্ড দেখাচ্ছে। আগে কিন্তু দেখাতো না, কারণ আগে হচ্ছে ইউজার পাইতেছিল, ইউজারের পাসওয়ার্ড ভুল দেখাচ্ছিল। এখন যদি আমি 2 3 4 দেই, এই যে সাকসেস ইউ আর লগড ইন। সো এখন ম্যানুয়ালি যে কাজ হয়ে গেছে, এখন হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়া লাগবে। তাহলে এই দুটো যদি আনকমেন্ট করে দিই, তাহলে এই হয়ে যাচ্ছে। একো থাক টেস্ট করার জন্য, রান করলাম, ইউজার নেম দিলাম অ্যালিস, পাসওয়ার্ড দিলাম 1 2 3, ইয়েস ইউ আর লগড ইন। ইউজার নেম এলিস ছিল, পাসওয়ার্ড 1 2 3 ছিল। এখন যদি আমি এলিস দিই, পাসওয়ার্ড দিলাম সামথিং, পাসওয়ার্ড এরর, ওকে। তাহলে আমাদের এক্সারসাইজটা কমপ্লিট, ফাইনালি ডান। এই ছিল একটা কোড কিভাবে লেখা লাগে, হোয়াইল লুপ, ডো লুপ, হোয়াইল লুপ, কন্ডিশনাল সবই আছে, এরও আছে, ব্যাশ স্ক্রিপ্টিং। এখন হচ্ছে টু ডু ম্যানেজারটা করা যায়, কিন্তু সময় শেষ। এখানে হচ্ছে ফাইল ম্যানিপুলেশন একটু কাজ ছিল, যে এই পার্টটুকু রিপ্লেস করা লাগবে। টুডো নামে একটা ফাইল রাখলাম, তাহলে আমি এখানে ফাইল নেম হচ্ছে todo.txt। ও সরি, শুরুতে আগে একটা শেবাং দিয়ে নিতে হবে, bin স্ল্যাশ ব্যাশ হইল, ফাইল নেম ক্রিয়েট হইল। এখন কি করতে হবে সেটা দেখা লাগবে। এখানে বলছে যে শেল স্ক্রিপ্ট, এখানে কিন্তু ওই যে কমান্ড লাইন আর্গুমেন্ট দিয়ে দিতে হবে, যে টু ডু, তারপর হচ্ছে কি করতে চাই, তারপর হচ্ছে কাকে করতে চাই। এখানে কি তিনটা কমান্ড আছে, একটা হচ্ছে অ্যাড, একটা হচ্ছে লিস্ট, একটা হচ্ছে ডান ক্লিয়ার সার্চ। অ্যাড লিস্ট ডান ক্লিয়ার সার্চ। ক্লিয়ার কি করে, ক্লিয়ার এমটিজ দ্য ফাইল এন্ড প্রিন্ট টু ক্লিয়ার, ওকে। এখন এই কমান্ডের ক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল একবার করে এই ফাইলটা রান, মানে টুডো শেল স্ক্রিপ্টটা রান করব, রান করার সাথে সাথে কমান্ড দিয়ে দেবো যে আমরা কি করতে চাচ্ছি। সো শুরু করি, অ্যাড দিয়ে শুরু করি। অ্যাড বলছে যে আমি কোনো টাস্ক অ্যাড করতে চাইলে এই ফাইল নেমটা দিব, তারপর বলবো অ্যাড, তারপর হচ্ছে কোন আইটেমটাকে অ্যাড করবো, পাশে ওইটা থাকবে। কি করবে, যে todo.txt লাস্টে এটা অ্যাড করে দিবে। সো করি। তাহলে এখন পজিশনাল আর্গুমেন্ট নিতে হবে। পজিশনাল আর্গুমেন্ট নেওয়ার জন্য কি করা লাগবে, অন্য ফাইল লিখতেছি আমি, এক্সাম্পল টু এখানে থাকবে। অন্য ফাইলগুলো ক্লোজ করে দেই, এগুলোও ক্লোজ থাক, এটাও ক্লোজ থাক, এটাও ক্লোজ থাক। আচ্ছা, আমরা শুরু করতেছি অ্যাড দিয়ে। এখন এই যে আমাদের জিনিসগুলো আছে, কমান্ড তো কিছু একটা দিবে, কোনটা দিবে সেটা তো চেক করা লাগবে। তাহলে প্রথমে আমাদের একটা ইফ কন্ডিশন লাগবে বা কেস লাগবে। আমি কেস দিয়ে করতে যাচ্ছি। কেস দিয়ে করতে গেলে প্রথমে দেখা লাগবে অ্যাকশন। কি অ্যাকশন করতে যাচ্ছে, এটা যদি আমি $1 দেই, তাহলে আমি সরি $1, কারণ ডলার আমরা কিভাবে করতে যাচ্ছি, যে ফাইল to do.sh দিই, to do.sh
sh ফাইল নেম থাকলো sh। আমরা রান করবো কিভাবে, to_sh, তারপর হচ্ছে আমরা কি অ্যাড করতে চাচ্ছি, তারপর হচ্ছে আইটেম। তার মানে এখানে পজিশনাল আর্গুমেন্ট দুইটা, একটা হচ্ছে $1 দিয়ে অ্যাড অ্যাকশন পাবো আর $2 দিয়ে আইটেম পাবো। সো আমি এখানে অ্যাকশন আইটেম, আইটেম হচ্ছে $2। এখন আমাদের মধ্যে কেস, আমি ইফ দিয়েও করা যায়, আমি কেস দিয়ে করতে যাচ্ছি। ইফ অ্যাকশন ইন, প্রথম অপশন কি ছিল, অ্যাড। যদি অ্যাড হয় তাহলে হচ্ছে এখানে একো অ্যাড অ্যাকশন, আমি সবগুলা লেখাই ফেলি লিস্ট। আমি চেক করতে চাইতেছি যে আমি যে অ্যাকশনগুলো দিচ্ছি এগুলো শুধু ঠিক মতো এখানে আমি অ্যাক্সেস করতে, পার্স করতে পারতেছি কিনা, বুঝতে পারতেছি কিনা ইউজার আসলে কোন অ্যাকশনটা পারফর্ম করতে যাচ্ছে। লিস্টের পর হচ্ছে ডান, ডানের পর হচ্ছে ক্লিয়ার, আর ফাইনালি হচ্ছে সার্চ, অ্যাকশন সার্চ। ওকে, তাহলে যদি এইটা রান করি তাহলে বলবে কেস কমান্ড ফাইনালি কেস ক্লোজ করি নাই, ইসেক দিতে হবে। কি হইলো, কোনোটা পাই নাই, কেন পাই নাই? অ্যাকশন তো পাইছি, এখানে কোনো পাচ্ছি না। পাওয়া গেছে, এটা হচ্ছে যে এখানে অ্যাকশন যে পার্টটা ছিল এটা আমাকে স্ট্রিং এর ভিতরে বসাইতে হবে, স্ট্রিং এর ভিতরে ভেরিয়েবল এইভাবে লিখতে হবে। তাহলে হচ্ছে যদি আমি রান করি তাহলে হচ্ছে যে অ্যাড অ্যাকশন, যদি আমি তেমন আমি আমার যে কেসগুলো ঠিক মতো অ্যাক্সেস করতে পারছি, এখন ওই কেসগুলো ম্যাচ করলে কি হবে সেটা এখন অ্যাড করা লাগবে। এখন যদি অ্যাড করতে চাই তাহলে কি করব, ফাইলের লাস্টে অ্যাড করব। এটা খুব ইজি, কারণ হচ্ছে আমি ফাইল নেম অলরেডি জানি। হ্যাঁ, একো কি করব, একো করব কি আইটেমটা একো করব কোথায়, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিব, দিয়ে হচ্ছে ফাইল নেম দিয়ে দেবো। তাহলে এখানে কি হবে যে আইটেমের ভিতরে যে এই ভ্যালুটা আছে এটা হচ্ছে ফাইল নেমের লাস্টে যায়, মানে ফাইল রিডাইরেকশন। এটা তো প্রথমে বলছিলাম যে ডাবল কোটেশন, ডাবল ব্র্যাকেট থাকলে এই ফাইল নেমের ভিতরে যে ফাইলটা থাকবে ওই ফাইলের লাস্টে যায় অ্যাড হয়ে যাবে। কিন্তু আসলে এখানে কিছু একটা মডিফাই করা দরকার, কারণ হচ্ছে ডিরেক্টলি তো হবে না, আমাদের হচ্ছে অ্যাঙ্গেল ইয়াকে বলে ব্র্যাকেট সহ বসাইতে হবে। সো মড আইটেম যদি দেই, হ্যাঁ এরকম দিতে হবে, দিয়ে হচ্ছে এখানে $সাইন দিয়ে আইটেম দিতে হবে, দিলাম। আর একো হচ্ছে মড আইটেম দিতে হবে। সো দেখি কাজ করে কিনা, অ্যাড কিছু একটা অ্যাড হয়েছে। আমি যদি টুটুতে যাই, টুটুতে অ্যাড হয় নাই। ও রাইট রাইট, এখানে তো আবার ভেরিয়েবল অ্যাক্সেস করা লাগবে। এই যে অ্যাক্সেস এখানে অ্যাড হয়ে গেছে আমার টোটোটা। ওকে, তাহলে অ্যাড আমাদের কমপ্লিট। অ্যাড খুব ইজি ছিল, ক্লিয়ারটাও খুবই ইজি হবে। হ্যাঁ ক্লিয়ার খুব ইজি হবে, কারণ আমি কি করব, একের মধ্যে ডাবল কোটেশন দিব, মানে একটা এমটি স্ট্রিং দিয়ে একবার অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, দিলে হচ্ছে $সাইনে ফাইল নেম দিব। এটা হলো কি হবে, ফাইলের ভিতরে যা কিছু সব কিছু ওই মানে এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করে দিবে। আমি যদি এখন ক্লিয়ার দেই, টু ডু ক্লিয়ার, তাহলে দেখবো ফাইলের ভিতরে কিছু নেই। ওকে, সো আমাদের দুইটা কমপ্লিট। এখন লিস্টের ক্ষেত্রে
হচ্ছে আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করে ফেলতে পারি, ডিসপ্লে লিস্ট। লিস্ট কি, হ্যাঁ ডিসপ্লে লিস্ট একটা ফাংশন থাকলো। এটা হচ্ছে আমরা যদি কোনো লিস্টে ম্যাচ করে তাহলে হচ্ছে আমরা ডিসপ্লে লিস্ট ফাংশনটা কল করব। কিভাবে কল করব, হ্যাঁ এটা কল করলে হয়ে যাচ্ছে, ডিসপ্লেইং লিস্ট। সো যদি লিস্ট দেই, হ্যাঁ ডিসপ্লে ফুল লিস্ট। এখন এখানে কি করা হবে, ফাইলটা রিড করতে হবে, প্রত্যেকটা লাইন রিড করে প্রিন্ট করতে হবে, যেটা আমরা অলরেডি এক্সাম্পল 1 এ করছি। এই যে, সো আমি এটা রিপিট করতেছি না, সরাসরি এই ব্লকটাই কপি করে নিয়ে যাচ্ছি। এই যে হোয়াইল রিড, এখানে আমার স্প্লিট করা দরকার নেই, কারণ আমি ডিরেক্টলি এখানে শো করতেছি। লাইন আসলো, এত কিছু করার দরকার নেই, শুধু কি করব, একো $সাইন লাইন। আর ফাইল নাম তো অলরেডি গ্লোবালি ভেরিয়েবল আছেই, সো আগে তো কিছু অ্যাড করা লাগবে। todo 1, todo 2, todo 4। এখন যদি লিস্ট করতে যাই, এই যে এখন todo বলে শো করতেছে। ওকে, তাহলে ডিসপ্লে পার্টটুকু হয়ে গেল, অ্যাড হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে, লিস্ট হয়ে গেছে। এখন কমপ্লেক্স হচ্ছে ডান আর সার্চ। সার্চটাও ইজি, কারণ আমরা জানি কি যে গ্র্যাপ ইউজ করা শিখছি আগে। গ্র্যাপ ছিল, গ্র্যাপ ড্যাশ ই টু ডো। ফাইল কিভাবে অ্যাড করে জানি, এইভাবে ছিল মেবি, txt। হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে গ্র্যাপের সিনট্যাক্স হচ্ছে গ্র্যাপ, তারপর হচ্ছে কি গ্র্যাপ করতে চাই সেটা, তারপরে হচ্ছে কোন ফাইল থেকে। সো আমরা সরাসরি এটা এক্সিকিউট করে দিতে পারি, তাহলে হয়ে যাচ্ছে। এখন যদি সার্চ করতে চাই, তাহলে সার্চের ক্ষেত্রে ওকে ডিসপ্লে সার্চ। এবং সার্চের ক্ষেত্রে আমরা কি আইটেম সার্চ করতে চাই সেটা তো এখানে পাঠানো লাগবে। তাহলে আমি এখানে $1 দিয়ে সার্চ কোয়েরি দিয়ে দিতে পারি। $সাইন হচ্ছে 1, কারণ আমরা শুধু একটা জিনিসই পাস করব। সো সার্চের ক্ষেত্রে এখন না করে কি করব, ডিসপ্লে সার্চ ফাংশন কল করব। ডিসপ্লে সার্চ, এখানে পাঠাবো কি আইটেমটা পাঠাইলে কোয়েরির মধ্যে পাই গেলাম। এখন কি করব, গ্র্যাপ কল করব। গ্র্যাপ ড্যাশ ই দিলে হচ্ছে আর কি কেস ইনসেনসিটিভ আমার যত মনে পড়ে। কোয়েরি দিলাম, তারপর হচ্ছে ফাইল দিতে হবে, ফাইলের সিনট্যাক্স হচ্ছে এই পাশে $সাইন ফাইল নেম। এখন মেবি কিছু শো করবে কিনা, গ্র্যাপ না তো এটা টু ডু লিস্ট ডিসপ্লে সার্চ আইটেম ডিসপ্লে সার্চ আইটেম, এটা দিতে হবে। ও হো আমি তো ভুল লিখছি, এটা তো এখানে যে ব্র্যাকেট থাকে আর ব্র্যাকেট এখানে স্পেস দিতে হবে। এবার মনে হয় কাজ করবে। আচ্ছা লিস্ট দেখাচ্ছিল, এখন যদি আমি সার্চ 1 দেই, বানান ভুল করছি, ফাইল নেম কিছু একটা যদি একো করি, গ্র্যাপ সিনট্যাক্স এরর। অলরাইট, এখানে দিয়ে দিতে হবে, $, দিতে হবে। তাও আসতেছে না, কেন আসতেছে না? কি, আচ্ছা এখানে একটা বড় একটা ভুল করছিলাম। যদি আমরা কোয়েরিটা যদি আমি প্রিন্ট করি, একো $কোয়েরি, তাহলে দেখবো কি কোয়েরির মধ্যে আইটেম আসতেছে, কিন্তু আইটেম তো আসার কথা না, কারণ হচ্ছে এখানে আমি $দেই নাই। এই ডলার আর হচ্ছে ইকুয়ালের উপর স্পেস, এই দুটো হচ্ছে সমস্যা। তাহলে কি দেখি, আচ্ছা এবার হচ্ছে সার্চ হচ্ছে যদি 1 দেই তাহলে হচ্ছে todo 1। ওকে, একো কোয়েরি বাদ দিলাম,
শুধু ওয়ান হচ্ছে সার্চ টু। ওকে, আমাদের সার্চও কমপ্লিট। এখন হচ্ছে ডানের জন্য হচ্ছে মার্ক ডান, আইটেম লাইন নাম্বার দিতে হবে $1, কারণ আমি কোন আইটেমটা মার্ক করতে চাইছি সেটা এখানে লাগবে। এখন হচ্ছে জিনিসটা কি বলছে স্যার, মার্ক বাই রিপ্লেসিং উইথ মোটিভেশন ডান টু। সো কি করা লাগবে এই ফাইলটার মধ্যে, এখানে আর কি কই ক্লিয়ার তো হয়ে গেছে। মার্ক ডান কল করব কিভাবে, এন দিতে হবে, দেয়া হচ্ছে আইটেম দিতে হবে, দিলাম তারপর হচ্ছে কয় নাম্বার লাইন মার্ক করব এটাও আনলাম। এখন হচ্ছে টেক্সট ফাইল কই, এই যে পার্ট 2 এখানে একটা এক্স বসাইতে হবে। এক্স বসানোর জন্য আমাদের সেট নামে একটা কমান্ড লাইন টুল আছে, সেটা ইউজ করতে হবে। সেট দিলাম, দিয়ে হচ্ছে দিতে হবে ডলার নাম্বার লাইন, এটা আর কি এস দিতে হবে, এটা রিপ্লেস করতে হবে, এটা আশা করি কাজ করবে। এখানে একটা এখন ডান যদি 2 দেই, এটা কি এস না, সেট ড্যাশ আই ফাইল নেম দিতে হবে। আনটার্মিনেটেড এস, তার মানে এখানে একটা দিতে হবে। ওকে, অ্যাকশন ডান, তার মানে 2 নাম্বার এ তো আমাদের হয়ে গেছে। কোনো কারণে এখানে আসছে, পরে দেখতেছি। মার্ক যদি টান দেই, কই ছিল টেক্সট, টেক্সট আছে, একটু গেলে মনে হয় হয়ে যাচ্ছে। যদি 2 নম্বরটা ডান দেই, এই তো মাঝখানে এক্স বসে গেছে, আমাদের ডান হয়ে গেছে। এখন যদি টু ডু ডট sh লিস্ট দেই, তাহলে দেখা যাবে 2 নাম্বার মার্ক টাস্কটা কমপ্লিট। ওকে, এই ছিল টোটাল কি বলে টাস্ক এক্সাম্পল 2 বা এক্সারসাইজ 2 কমপ্লিট। এই ছিল বেশ স্ক্রিপ্ট, আপাতত এই পর্যন্তই।